অনেকে মনে করে তারাবি যদি কোনোদিন পড়া না যায় তাহলে সেদিন বোধহয় রোজা রাখা যায় না। তারাবি না পড়লে রোজা রেখে লাভ কি? রোজা হবে না। কতটুকু সঠিক? রোজা রেখে তারাবি পড়া অবশ্যই উচিত। রোজা রাখার পরে তারাবি পড়া উচিত, খুবই জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা আমাদের সকলের জানার কৌতূহল যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। আমাদের সমাজে কেউ কেউ বলে থাকেন যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। আসলে এই কথাগুলো কি সঠিক নাকি ব্যাঠিক সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ, যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 2 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি। তারাবি না পড়লে রোজা রেখে লাভ কি? রোজা হবে না। কতটুকু সঠিক? মোটেও সঠিক নয়। রোজা রাখা রোজা রেখে তারাবি পড়া অবশ্যই উচিত, খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখলো এবং রোজা রাখার পরে যে ব্যক্তি তারাবি পড়লো রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। এই জন্য তারাবির খুব গুরুত্ব দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিন তারাবিকে খুব গুরুত্ব দিতেন এবং গুরুত্বের সাথে আমল করতেন। তারাবি ছেড়ে দেওয়া উচিত নয়। বাকি কোনো কারণে যদি কেউ রোজা রেখেছেন, তারাবি পড়তে না পারেন, তাহলে এই ক্ষেত্রে রোজা রেখে লাভ নেই বা রোজা হবে না, এই কথা ঠিক নয়। তাদের রোজা হওয়া না হওয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। তারাবি আলাদা একটি আমল এবং এটার খুবই গুরুত্ব আছে। যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এসা পড়তো না, শুধু তারাবি পড়তো। এই অজ্ঞতা আমাদের দেশে। এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে শেখ, আমি একদিন তারাবি পড়তে পারিনি তো রোজা হবে? আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে? এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন? তার মানে মগজে এইরকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না। কারণ তারাবি না হলে যখন রোজা হয় না, তো রোজা তো ফরজ জানাই আছে, তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ, ঠিক কিনা? অথচ সিয়াম, রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, যা অস্বীকার করলে মুসলিম থাকে না। আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে, আযাব রয়েছে দুনিয়া আখিরাত। আল্লাহ পাকের বড় কাবিরা গুনাহ করলো। যদি কেউ অস্বীকার করে রোজা রেখে কি হবে? তাহলে সে মুসলিম যখন নয়, তো মুসলিম হিসাবে যেগুলি বিধিবিধান রয়েছে, না তার জানাজা পড়বেন না, তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবেন না, তার জন্য দোয়া করবেন, কারণ ও রোজা কি মানে না। রোজা ফরজ। আর তারাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। তারাবি সুন্নাতে মুআক্কাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন। সুতরাং আপনি তারাবি পড়বেন। কিন্তু কোনোদিন কাজ বশত, ডিউটির কারণে বা শরীর খারাপ, আপনি পুরো তারাবি পড়তে পারলেন না বা মোটেই পারলেন না, শুধু ফরজ নামাজ পড়লে আপনি মুসলিম থাকবেন। এই তারাবির নামাজ সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মতো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে তারাবির নামাজ পড়বে, রাত জেগে কিয়ামুল লাইল করবে রমজান মাসে, এই ব্যক্তিকে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা অর্থাৎ সগীরা গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারাবি আদায় করা এটা রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু আমাদের সমাজে তারাবি নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তোর মধ্যে থেকে একটা বিভ্রান্তি হলো, অনেকে মনে করে তারাবি যদি কোনোদিন পড়া না যায় তাহলে সেদিন বোধহয় রোজা রাখা যায় না। এ ধারণা কি সঠিক না ভুল? তারাবি একটা ইবাদত, সিয়াম বা রোজা সেটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। কোনো কারণে যদি আপনি তারাবি পড়তে নাও পারেন, রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। রোজার যে গুরুত্ব, তারাবির সেই গুরুত্ব ততটা, ওই পর্যায়ের গুরুত্ব নেই, কিন্তু এটাও সুন্নত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। অতএব তারাবির নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। কারোর যদি তারাবি পুরোটা আদায় করার সামর্থ্য না থাকে, সুযোগ না থাকে, কোনোদিন তিনি কম করলেন, তারপরও করতে পারেন এবং করা উচিত। ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে।
আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে, এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই, কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি, এই অবহেলাটা আরেকটা দোষের। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে, এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই, সাহাবীরা ছাড়েন নাই, কোনো ওযর ছাড়া তারাবি ছাড়া যাবে না। জামাত ছুটে গেলে একা একা হলেও পড়বেন, কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না, সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাত, না পড়লেই কি, এই অবহেলাটা আরেকটা দোষের। আমাদের সমাজে বহুল প্রচলিত, বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের গোষ্ঠী, ছেলের বিভিন্ন মহিলারা, ওই ফ্যামিলির, তারা অপেক্ষায় থাকে। আল্লাহর জমিনে যদি 10টা নিকৃষ্টতম ছোট লোকই থাকে, তার একটা হলো এইটা। কি হবে? ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে। এইটা আমাদের দূর করতে হবে, কি হবে না? অনেক যুবক আছে, তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয়। ভালো করে শুনে রাখেন, 2 নাম্বারের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া। ঘুষখোর সেও বলে খুশি হয়ে দিস, যৌতুকখোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস। শুধু খুশি হয়ে না, জোর করেও দেয়। জোর করে দিবে না, কি করবে? তার মেয়েটার শান্তি দরকার তার। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, মুসলমানের সন্তান হয়ে থাকেন, বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন, শ্বশুরকে বলবেন, কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না, পাঠালে আমি মনে কষ্ট পাবো, উল্টা পারলে আমি দিব। একটা কথা আমি সবসময় বলি ভাই, একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা, জন্মের পর থেকে নিয়ে তাদেরকে পড়ালেখা, ভরণ পোষণ দিয়ে বড়, সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, সুস্থ সবল হয়েছে, তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয়। সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে? তার বাবা মা। আর ভোগ করছে কে? স্বামী এবং স্বামীর ফ্যামিলি। ঠিক না ঠিক? তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা, বেহিসাবকে বলবে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে, বাবাজি আস্ত একটা মেয়ে দিয়ে দিল, তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন। আপনার চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আর হতে, খুশি মনে বলতে কোনো কিচ্ছু নাই। খবরদার, মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায়, ছেলে পক্ষ পাঠায় না কেন? মেয়ে পক্ষ যদি 2 আনা পাঠায়, ছেলে পক্ষ 4 আনা পাঠানো উচিত। অনেক মহিলারা আছে ফ্যামিলির, তারা খোঁচাখুচি করে বৌমাকে। আল্লাহ আমাদের এই কুসংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। আবার কেউ কেউ মনে করে যে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না। আসলে তারাবির নামাজ ভিন্ন ইবাদত, রোজা ভিন্ন ইবাদত। তারাবির নামাজ একটি ইবাদত, রোজা আরেকটি ইবাদত। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এমনটি কথা কোরআন ও হাদিসের কোথাও নেই। কিন্তু তারাবির নামাজ
পড়া বা তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। ইমামগণ এ কথাই বলেছেন, বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। তারাবির নামাজ যদি আপনি পড়েন তাহলে এটার এক্সট্রা সওয়াব আপনি পাবেন, কিন্তু তারাবির নামাজ না পড়লে যে আপনার রোজা হবে না এমনটি কথা কোরআন ও হাদিসে কোথাও বলা হয় নাই, বিজ্ঞ আলেম ওলামাগণও বলে নাই। আর রোজা হচ্ছে ফরজ ইবাদত, এই জন্য রোজা আমরা রাখবো এবং তারাবির নামাজও আমরা পড়বো। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে, এই জন্য আমরা এই ইবাদতটি ছাড়বো না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।